আজ এমন একটা রেসিপি বানাবো, পাশের বাড়ির কাকিমাও বলবেন রেসিপিটা একটু হোয়াটসঅ্যাপ করে দে না। দাদা, ঘটি হোক বা বাঙাল, রেসিপিটা কিন্তু দুদিকেই কামাল। চলুন, এবারে 2 টেবিল স্পুন পোস্ত দিলাম, 1 টেবিল স্পুন সাদা সর্ষেও দিয়ে দিতে হবে। তার সাথে 1 টেবিল স্পুন কালো সর্ষে, মানে সাদা সর্ষে কালো সর্ষের মিক্সচারটা আপনাদের দিতেই হবে, বিকজ ঝাঁঝটাকে ব্যালেন্স করার জন্য। পরিমাণ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা না দিলে আপনার ঠিক কালারটা আসবে না। আর তার সাথে একটু কালো জিরে, যেটা বাঙালির ঐতিহ্য। কাঁচা লঙ্কা দেবেন পরিমাণ মতন, যতটা ঝাল আপনার জিভকে তৃপ্তি দেয় ততটাই। টমেটো, একটা ছোট বাচ্চা টমেটো দিলেও কিন্তু হবে। এবারে বলে রাখি, এই মশলাগুলো আপনারা আপনাদের সবজির কোয়ান্টিটির হিসেবে ডিসাইড করতে পারেন। আমি আমার কোয়ান্টিটির হিসেবে এই মশলাগুলোকে ডিসাইড করে নিয়েছি। এইবারে এই সব মশলাগুলোকে একটা ছোট মিক্সচারের জারে সব ঢেলে ফেলুন আস্তে আস্তে করে। ফার্স্টে কিন্তু আপনি সর্ষে, পোস্ত এই দুটোকে একটু ভালো করে ঘুরিয়ে নেবেন এবং এর সাথে অ্যাড করুন নারকেল, অ্যান্ড কেটে রাখা টমেটোগুলোও কিন্তু এর সাথে দিয়ে দিন। কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে ফেলুন। আমার কাছে কচি নারকেল ছিল, তাই আমি দিলাম। আপনারা চাইলে কিন্তু বুড়ো নারকেলও দিয়ে দিতে পারেন। এবারে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে ফেলুন মিক্সারের জারে। এইবারে যে মিক্সটা তৈরি হলো, তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে দিয়ে দিন। আচ্ছা, শুধু এইগুলো দিলে কিন্তু হবে না। 1 টেবিল স্পুন সর্ষের তেলের ঝাঁঝ দিয়ে পেস্ট করে ফেলুন ভালো করে। এবারে যখন পেস্টটা তৈরি হয়ে যাবে, ভালো করে মিক্স করুন। আর হ্যাঁ, একটা কথা আমি বলে দিই, মিক্সি ধোয়া জলটা দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। না হলে গায়ে লেগে থাকা মশলাগুলো কিন্তু রাগ করতে পারে। আর এমনভাবে নাড়বেন যেন এক্সামের আগের রাতে নোটস খুঁজতে বেরিয়েছেন। এবারে চলুন কড়াইতে তেল গরম করে ফেলা যাক। 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। আর তেলটা ভালো করে গরম করবেন বেশি আছে। আর দেখবেন, খুন্তি দিয়ে তেলটা নাড়তে থাকলে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এইবারে কেটে রাখা কুমড়োগুলো ভেজে নিন বেশ লাল লাল করে। কিন্তু মনে রাখবেন, 70%-এর বেশি ভাজবেন না। এবং এই যে ভাজাটা আপনারা করবেন না, এটা আপনারা ঢাকা মেরে ভালো করে ভাজা করবেন। এবার কুমড়োগুলোকে আবার লাল লাল করে না ভাজলে কুমড়োরা কিন্তু ভাবতে পারে যে আজকে কি স্পা করতে এসেছি নাকি। কুমড়োগুলো যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার ওগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিন। এরপরে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিন বেশ লাল লাল করে। একটা জিনিস মনে রাখবেন, 80%-এর বেশি ভাজলে ওরা কিন্তু ঘুমিয়ে পড়তে পারে। এমন করে ভাজবেন যেন বেগুনরাও সেলফির জন্য রেডি হয়ে যায়। এবারে আপনি ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ, বেশি না, 4 থেকে 5 মিনিট। দেখবেন বেগুনগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। তারপরে বেগুনগুলোকেও, যে প্লেটে আপনি কুমড়োগুলোকে নামিয়ে রেখেছেন সেই প্লেটেই বেগুনগুলোকেও নামিয়ে রেখে দিন। এবারে আপনাকে করতে হবে, আপনি একটা স্টিলের টিফিন বক্স নিন। মানে আপনি আপনার হিসেবে একটা টিফিন বক্স নেবেন, যাতে আপনার সবজির কোয়ান্টিটিটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবারে ওই সবজি, আপনি যে স্টিলের টিফিন বক্সটা নিয়ে নিন এবং যে পেস্টটা আপনি এতক্ষণ রেডি করে রেখেছেন, সেই পেস্টটা আর মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। আর ভেজে রাখা কুমড়ো আর বেগুন, এইগুলো ওই আপনার যে পেস্টটা আপনি তৈরি করেছিলেন সেই পেস্টের মধ্যে দিয়ে একটু মাখামাখি করে নিন। যত ভালো করে মাখামাখি করবেন, ব্যাপারটা ততটাই মাখো মাখো হবে।
এবং ওপর থেকে একটা বাচ্চা টমেটো কেটে রাখা, বেশি বড় টমেটো না দিলেও হবে, একটা ছোট একটা বাচ্চা টমেটো কুচি কুচি করে কেটে ওর ওপরে ভালো করে সাজিয়ে দিন এবং মশলাগুলো দিয়ে টমেটোটা একটু ভালো করে মেখে নিন। আর তার সাথে 3-4টে আধ ফালি করা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটাকে লাল সবুজ করে ফেলুন। ব্যাপারটা যত লাল সবুজ হবে ততটাই দেখতে সুন্দর হবে। এবং তার সাথে আপনি 1 চা চামচ চিনি অ্যাড করুন, চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে যাদের চিনি পছন্দ নয় তারা চিনিটাকে স্কিপ করতে পারেন, চিনিটা টোটালি অপশনাল। ভুল করেও কিন্তু ধনে পাতা কুচি দিতে ভুলবেন না, না হলে সর্ষেগুলো আবার রাগ করে ফেলতে পারে। ধনে পাতাটা অ্যাকচুয়ালি এই জন্যই আমি সবসময় প্রেফার করি, কারণ ধনে পাতার যে ফ্লেভারটা সেটা সর্ষের ওই ঝাঁঝটাকে কিন্তু অনেকটাই ব্যালেন্স করে দেয়। আর আপনাদের কাছে যদি ধনেপাতার ডাঁটি থাকে আপনারা সেটা কুচি কুচি করে কেটে একদম মিহি কুচি করে কেটে সেটাও দিতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে আমরা চলে এসেছি অলমোস্ট লাস্ট স্টেজে। একটা কন্টেনারে জল দিয়ে ভালো করে ফোটান এবং তাতে একটা বেস দিয়ে তার ওপরে টিফিন বক্সটা দিয়ে ঢাকা মেরে দিন। ওকে ওর মতন 7-8 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে নিতে দিন। একটু ঠান্ডা হলেই ব্যাপারটা বেশ মাখো মাখো হবে, গরম গরম ভাত দিয়ে পেট ভরে খান। বাড়িতে সবাই যদি দ্বিতীয়বার চায় তাহলে বুঝে নেবেন যে আজ ডায়েট অফিসিয়ালি কিন্তু ছুটিতে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন পরের ভিডিওতে কোন বাঙালি রান্নার কমেডি রেসিপি আপনারা দেখতে চান। এবার চলুন খাওয়া শুরু হোক, কারণ বাঙালির কাল থেকে ডায়েট একটা ঐতিহ্য।